আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা লালবাগ কেল্লার গেটে রয়েছি। আজকে আপনাদের লালবাগ কেল্লার পুরো ভিডিও করে আপনাদেরকে দেখাবো এবং লালবাগ কেল্লার ইতিহাস সম্বন্ধেও বলার চেষ্টা করব। লালবাগ কেল্লার ভিতরে জাদুঘরে কি রয়েছে তাও আপনাদেরকে দেখাবো। জাদুঘরের ভিতরে যা যা প্রতিটি জিনিসকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং শুধু ভিডিও করব না, লালবাগ কেল্লার ইতিহাস সম্বন্ধে বলার চেষ্টা করব এবং যা যা আছে সব বিস্তারিত নিয়ে আলোচনা করব। শুরু থেকেই আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এটা হলো, সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে বাংলাদেশ নাগরিক হিসেবে প্রতিটি মানুষের টিকিটের মূল্য 20 টাকা, আর বাংলাদেশের বাইরে থেকে যারা আসবে অর্থাৎ বিদেশি যারা আসবে তাদের টিকিটের মূল্য 200 টাকা। রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে মুঘল আমলে স্থাপিত এই প্রাচীন দুর্গটি একটি ঐতিহাসিক নিদর্শন। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ও নামকরা একটি নিদর্শন হলো লালবাগের কেল্লা। বিশাল জায়গা জুড়ে বেশ কয়েকটি স্থাপনা রয়েছে এর ভেতরে। প্রধান দরজা দিয়ে ঢুকে একটু সামনে গেলেই চোখে পড়ে একটি সমাধি, পরী বিবির সমাধি। বাংলার সুবেদার শায়েস্তা খাঁর আদরের কন্যা ছিলেন তিনি। পরী বিবি ছাড়াও আরেকটি নাম ছিল তার, রহমত বানু। তবে খুব কম মানুষই তাকে এ নামে চিনত বা চিনে। অনেকের ধারণা, পরী বিবি দেখতে পরীর মতোই সুন্দরী ছিলেন, যে কারণে তার নাম রাখা হয়েছিল পরী বিবি। অবশ্য অপরূপা এ রাজকন্যার ঘটে অকাল মৃত্যু। এতে অসহায় হয়ে পড়েন তার বৃদ্ধ পিতা শায়েস্তা খাঁ। কন্যার এ অকাল মৃত্যু কিছুতেই সইতে পারছিলেন না পিতা। ক্ষোভে দুঃখে তিনি ভাবলেন লালবাগ কেল্লাকে। ফলে বন্ধ করে দেন কেল্লার নির্মাণ কাজ। অবশ্য তিনি লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেছিলেন কন্যার মৃত্যুর কিছুদিন আগে। পরে পরী বিবিকে সমাহিত করা হয় কেল্লার ভেতরেই। তার অন্তিম শয্যার ওপর যে সৌধ নির্মাণ করা হয়েছিল সেটি ঢাকার অন্যতম সেরা সৌন্দর্যময় একটি মুঘল স্থাপত্যের নিদর্শন। এটি নির্মাণের মাধ্যমে পিতা শায়েস্তা খাঁর স্থাপত্য জ্ঞানেরও বহিঃপ্রকাশ ঘটে। এখনো অগণিত মানুষ দেখতে আসে লালবাগ কেল্লা। অনেকের ইচ্ছা থাকে পরী বিবির সমাধি এক নজর দেখার। কেল্লার মাঝখানে একই সরল রেখা বরাবর 3টি স্থাপনা চোখে পড়ে। তার মধ্যে মাঝখানেরটি পরী বিবির সমাধি। শায়েস্তা খাঁ সুদূর রাজমহল থেকে এনেছিলেন কালো ব্যাসল্ট পাথর। সাদা মার্বেল পাথরের বড় বড় ফলক এনেছিলেন জয়পুর থেকে। এসব এনেছিলেন সমাধি নির্মাণের জন্য। শ্বেত চন্দন কাঠ এনেছিলেন দরজা ও খিলান নির্মাণের জন্য। সমাধির ফলকগুলো রাখা হয় আস্ত, তার ওপর কাটা হয় নকশা। সমাধি সৌধের বিভিন্ন অংশ নির্মাণ করা হয় ফুলেল নকশাখচিত জালি ও ফলক দিয়ে। এসব জিনিস শত শত বছর ধরে যেন পিতৃহৃদয়ের গভীর বেদনারই নীরব প্রকাশ। জানা যায়, পরী বিবির বিয়ে ঠিক হয়েছিল সম্রাট আওরঙ্গজেবের ছেলে শাহজাদা আজমের সঙ্গে। ঢাকার সুবেদার হয়ে এসেছিলেন আজম। তিনি এসেই পিতার নামে আওরঙ্গাবাদ কেল্লা নির্মাণে উদ্যোগী হন। কিন্তু দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এই সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। দ্বিতীয় মেয়াদে ঢাকায় আসেন সুবাদার শায়েস্তা খাঁ। কেল্লার কাজ সমাপ্ত করার জন্য শাহজাদা আজম তাকে অনুরোধ করেছিলেন। সুবাদারকে এটি দান করেছিলেন সম্রাট আওরঙ্গজেবও। নির্মাণ কাজ শুরুও করেছিলেন বাংলার সুবাদার, কিন্তু 1684 খ্রিস্টাব্দে এর নির্মাণ বন্ধ করে দেন। পরে আর ইট গাঁথেননি শায়েস্তা খাঁ। 1704 সালে বাংলার শাসনকেন্দ্র মুর্শিদাবাদে স্থানান্তরিত হলে দুর্গ হিসেবে লালবাগের গুরুত্ব কমে যায়। লালবাগ কেল্লার জাদুঘরের ভিতরে প্রবেশ করেছি, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
লালবাগ কেল্লার পরিবিবি সমাধিটা দূর থেকে ভিডিও করলাম যাতে পুরো এরিয়াটা কভার করতে পারি। যারা ড্রোনে ভিডিও পছন্দ করেন, আমাদের চ্যানেলে লালবাগ এই কেল্লার পুরো ভিডিও ড্রোনের মাধ্যমে ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। যারা ঘুরতে আসেন নামাজ পড়তে আপনাদের বাইরে যেতে হবে না, এই কর্নারেই রয়েছে ভিতরে নামাজের সুব্যবস্থা। এটা হলো একটা দিঘি, বিশাল বড় একটি দিঘি। যদি এটার ভিতরে পানি থাকতো তাহলে হয়তো অনেকটা বিশাল বড় একটি দিঘি মনে হতো, কারণ এটা দেখতে পুরো মাঠের মতন। কারণ দিঘিটা শুকিয়ে গেছে, এই কারণে এটি খোলা মাঠের মতন দেখা যায়।
এটা হলো লালবাগের দ্বিতীয় গেট। এই গেট দিয়ে সাধারণত সকল মানুষ বের হয়ে থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।